আনন্দযোগ অনুষ্ঠানে দর্শক স্বাগত জানাচ্ছি। আমি এস এম আবু সাইদ। আজ কথা বলবো বাংলাদেশের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলা নিয়ে। বিচারের বাণী নীরবে নিভৃত কাঁধে আমরা দেখেছি তার হত্যা মামলাটি নিয়ে। দীর্ঘ ৩ দশক পর আদালত আদেশ দিয়েছেন তার আত্মহত্যার মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য। এই মামলায় বগুড়ার বাসিন্দা খলনায়ক ডন সহ অনেককেই আসামি করার নির্দেশ দিয়েছেন। সালমান শাহর মৃত্যু এবং নতুন আদালতের নির্দেশনা সব মিলে সাধারণ মানুষ কি বলতে চায়, চলুন দর্শক আমরা জেনে আসি। একটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, এটার তদন্ত করতে 30 বছর লেগে গেল। তাহলে ওনার পরিবার এটা ন্যায় বিচার কবে পাবে, আদৌ পাবে কিনা? আসলে এখানে বগুড়া দেখে লাভ নেই, আমরা হলো বাংলাদেশের জনগণ। তো এখন বগুড়া হোক, ঢাকা হোক, যে জায়গারই মানুষ হোক, সে যদি দোষী হয় অবশ্যই তার বিচার হবে। আদালত যদি তাকে দোষী প্রমাণিত করে, আদালতের এটি বিষয়। অবশ্যই দোষী প্রমাণিত হলে অবশ্যই বগুড়াবাসী হিসাবে আমরা এটাকে নেতিবাচক হিসাবেই দেখব। যদি অপরাধ করে থাকে, যদি জড়িত থাকে, অবশ্যই প্রকৃত যদি তদন্তে বেরিয়ে আসে তাহলে অবশ্যই তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। যে আসামি, আমি বলবো না যে সে বগুড়া না বগুড়ার বাইরে বা ডন না অন্য কেউ, XYZ, আমরা চাই যে আসামি যে কাজটা করছে সেটা যেই হোক, আমার রিলেটিভও যদি হয়, আমি চাবো সে যেন আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, সুষ্ঠু একটা বিচার হয়। কারণ আমরা সাধারণ মানুষরা বিভিন্নভাবে হ্যারেস হই এই আইনের কাছে, আবার অনেকে আছে আমরা সুষ্ঠুভাবে বিচার পাই। তো মিডিয়ার মানুষ তারা হয়তো বা অনেক কিছুভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, শেষ মুহূর্ত পায়নি, কারণ সত্য একদিন আসবেই সামনে। এটা আমরা জানতে পেরেছি এটা হত্যা হয়েছে, হত্যা মামলা হিসেবে এটাকে আদালতে প্রেরণ করা হোক এবং আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে এবং সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হোক। প্রিয় নায়ক ছিল আমাদের, একটা বাংলাদেশের একটা ভালো নায়ক ছিল, সুস্থ একটা বিচার হোক। আমরা দেশের নাগরিক হিসাবে তাকে ভালো বিচার হোক। সচেতন নাগরিক হিসেবে যেটা চাবো যে কোনো হত্যাকাণ্ডে হোক না কেন তার বিচারটা খুব জরুরি হওয়া দরকার। এই যে এতদিন পরে আমরা জানতে পারতেছি যে সেটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে হত্যাকাণ্ড। তাহলে এটা যদি আমরা এত দেখতে জানতে পারি তাহলে হত্যাকাণ্ড যে হচ্ছে যারা হত্যাকারী তাদের সাজাটা আমরা কমে পাবো। আমরা নতুন কোনো প্রহসন, নতুন কোনো নাটকীয়তা দেখতে চাই না। বিচারিক আদালতে যে সমস্ত জিনিসগুলো এভিডেন্স তৈরি হবে সেটাতে অন্তত বগুড়াবাসী জানুক যে আসলে সত্যি ঘটনাটা কী। বগুড়ার ছেলে, তার প্রতি অবশ্যই সিম্প্যাথি থাকবে। যদি তিনি মামলায় অভিযুক্ত আছেন, তার যদি প্রমাণ হয় তার শাস্তি হোক।